ভদ্রলোকের বয়স ৬৫ বছর, মুখে দাঁড়িয়ে আছে, সাথে ছেলেরা আছে। সবাই তো উদ্বিগ্ন, কারণ গত ২ মাস ধরে এই ভদ্রলোকের প্রস্রাব দিয়ে রক্ত ঝরছে। যখন রক্ত যেতে যেতে ভদ্রলোক দুর্বল হয়ে গেছে তখন আমার কাছে এসে, এবং এর মধ্যে তার কিন্তু ওই রক্ত জমাট বেঁধে সেই জমাট বাঁধা রক্ত প্রস্রাবের থলির মুখে আটকে গিয়ে প্রস্রাবও আটকে গেছে। সম্ভবত আটকে না গেলে তিনি আসতেন। আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। আজকেও একজন রোগীর গল্প দিয়ে শুরু করি। ভদ্রলোকের বয়স ৬৫ বছর, মুখে দাঁড়িয়ে আছে, সাথে ছেলেরা আছে। সবাই তো উদ্বিগ্ন, কারণ গত ২ মাস ধরে এই ভদ্রলোকের প্রস্রাব দিয়ে রক্ত ঝরছে, অথচ তারা স্থানীয়ভাবে চিকিৎসা করছেন। যে কথাটা বলি না, যে যখনই প্রস্রাব দিয়ে রক্ত যায় আমাদের দেশের রোগীরা প্রথমে তার পার্শ্ববর্তী যে ওষুধখানা বা ডাক্তারখানা বলি আমরা, যে ওষুধের দোকান আছে, সেগুলিকে কিন্তু গ্রামের মানুষরা ডাক্তারখানাই বলে। কেমন আগে আমি ছোটোবেলায় দেখেছি যে ঔষধের দোকানের উপরে ডাক্তারখানা শব্দটাই লেখা থাকতো। তো এই ডাক্তারখানা বা ঔষধের দোকানে গিয়ে তারা পরামর্শ নেয় এবং সেখান থেকে রক্তবন্ধের ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, তারপরে ওষুধ রক্ত বন্ধ হয়। এইভাবে চলছে গত ২ মাস থেকে। যখন রক্ত যেতে যেতে ভদ্রলোক দুর্বল হয়ে গেছে তখন আমার কাছে এসে, এবং এর মধ্যে তার কিন্তু ওই রক্ত জমাট বেঁধে সেই জমাট বাঁধা রক্ত প্রস্রাবের থলির মুখে আটকে গিয়ে প্রস্রাবও আটকে গেছে। সম্ভবত আটকে না গেলে তিনি আসতেন না এবং ছেলেমেয়েরাও হয়তো নিয়ে আসতো না, কারণ প্রস্রাব আটকে যাওয়া তো একটা ভয়ঙ্কর ব্যথাদায়ক অবস্থা। কাজে আটকে গেছে, তখন বাধ্য হয়ে আমাদের কাছে এসছে যে স্যার এবার উদ্ধার করেন। আমরা আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করে দেখলাম যে সেখানে টিউমার দেখা যাচ্ছে ব্লাডারের ভেতরে, মানে প্রস্রাব থলির দেয়ালের থেকে ফুলকপির চারা যেভাবে গজায়, মাঠে ক্ষেতের মধ্যে ফুলকপির চারা যেরকম গজায় সেরকম অসংখ্য চারা দেখা যাচ্ছে। তা আমি বললাম যে এবার মেশিন দিয়ে দেখতে হবে, মেশিন দিয়ে দেখে যদি সত্যি সত্যি এগুলি টিউমার হয় সেগুলিকে আমরা মেশিন দিয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে নিয়ে আসব। আমরা যখন অপারেশন করতে গেলাম তখন প্রস্রাবের থলির ভিতরে ঢুকেই দেখলাম যে প্রচুর মানে পুরো প্রস্রাবের রাস্তার প্রস্রাবের থলির একটা পাশ এবং অন্য পাশে ২-১টা তাহলে দখলে চলে গেছে এই প্রস্রাবের থলির ক্যান্সারের। ফলে দীর্ঘ সময় ধরে আমি রিসেকশন করলাম, কিন্তু এ ধরনের অবস্থাতে যদি পুরো প্রস্রাব থলিটাই দখলে চলে যায় তখন এই প্রস্রাবের রাস্তা দিয়ে মেশিন দিয়ে রিসেকশন করে এই চিকিৎসা সম্পন্ন বা শেষ হওয়ার কথা নয়, কারণ এটাকে আমরা অ্যাডভান্স টিউমারই বলি, যে পুরো প্রস্রাবের রাস্তা থলিটা দখলে চলে গেছে। তারপরেও যেহেতু ভদ্রলোক বয়স্ক এবং সাথে উদ্বিগ্ন সন্তান, আমরা পুরো কষ্ট করে হলেও পুরো প্রস্রাবের থলিটাকে পরিষ্কার করলাম। তবে বললাম যে হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি করার পরে আমরা সিদ্ধান্ত নেব যে এই থলি রাখা যাবে কি যাবে না। তাহলে আমাদেরকে প্রস্রাবের টিউমারটাকে নিয়ে আসতে হলো রিসেকশন করে, এবং সেই সাথে সাথে টিউমারের গোড়া থেকে, মানে একটা গাছ কেটে নিলেন, গাছটা কেটে নেওয়ার পরে আবার আরেক পার্টি দেখবেন, মানে করাতিয়ারা গাছটা কেটে নিয়ে যায়, কাঠের গাছটা কেটে নিয়ে যাওয়ার পরে কোদাল কুড়ুল এইসব নিয়ে এসে অন্য একদল লোক মাটি খুঁড়ে শেকড় সহ গাছের শেকড়টাও কিনে নিয়ে যায়। তো সেটা আমরাও ডাক্তারেরা করি, প্রথমে টিউমারগুলিকে নিয়ে আসি, তারপরে আবার
টিউমারগুলি বের করার পরে, রক্ত বন্ধ করার পরে এই গাছের গোড়া থেকে, মানে টিউমারের গোড়া থেকে আমরা শেকড়টা উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করি, যে এবং সেটা পরীক্ষা করে দেখি, বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি করে দেখি যে এই শেকড়টা কতখানি গভীরে পৌঁছেছে, মানে প্রস্রাবের থলির মাংসপেশির মধ্যে পৌঁছেছে কিনা। যদি মাংসপেশির মধ্যে পৌঁছে থাকে তাহলে প্রস্রাব থলিকে পুরোটাই ফেলে দিতে হবে। সম্ভবত আমাদের এই রোগীর ভাগ্যটাও সেরকমই হবে। তাহলে আবারও একই কথা দাঁড়াচ্ছে যে যদি আপনি অবহেলা করেন অথবা চিকিৎসা নিতে দেরি করেন তাহলে রোগটি আর মানে পুরনো জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সে অ্যাডভান্স হবে। অ্যাডভান্স হলে আপনাকে মারাত্মক ক্ষতি দিয়ে বা মারাত্মক রকমের আপনার ক্ষতি দিয়ে সেটাকে পুষিয়ে নিতে হবে। এই রোগীর ভাগ্যও সেটি হবে যে তার প্রস্রাবের থলিটিকে হয়তো আমাদেরকে ফেলে দিতে হবে। তাহলে তখন প্রস্রাব করবে কিভাবে? আমরা যদি পেট কেটে অথবা ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে প্রস্রাব থলিটাকে ফেলে দিই তখন পেটের আন্তরিক অংশ, মানে পেটের ক্ষুদ্রান্ত্র বা ছোট নাড়ির একটা অংশ নিয়ে সেটাকেই আমরা পরিণত করব, আলাদা করে কেটে নিয়ে জোড়া দিয়ে সেটাকে পরিণত করব কৃত্রিম প্রস্রাব থলিতে, এবং কিডনির নল দুটোকে নিয়ে এসে সেই নতুন তৈরিকৃত প্রস্রাব থলিতে সংযুক্ত করব। আর সেই থলির আর একটা মুখ শরীরের বাইরের অংশে নিয়ে এসে আটকানো হবে। তার মানে পেটের ডান পার্শ্বে, নাভির ঠিক নিচে পেটের ডান পার্শ্বে নতুন একটা পথ তৈরি করা হবে, যেই পথ দিয়ে অনবরত প্রস্রাব পড়তে থাকবে। তাহলে তো মানুষের গায়ে পড়ে যাবে, সুতরাং বাইরে থেকে একটা ব্যাগ লাগিয়ে দেওয়া হবে, সেই ব্যাগের ভিতরেই প্রস্রাবটা অনবরত এসে সংগৃহীত হবে। পরে এই সংগৃহীত প্রস্রাব আপনি বাথরুমে গিয়ে ফেলে আসবেন। এইভাবে চলা কিন্তু একটা মানুষের পক্ষে বেশ বিড়ম্বনার। সে সামাজিক জীবন অনেকটা সমস্যা তৈরি হবে, সে হয়তো এইভাবে মসজিদে যেতেও ভয় পাবে। যদিও আমরা বলি যে আপনি ব্যাগ খালি করে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন, আপনি ব্যাগ খালি করে নিয়ে গিয়ে আপনার স্ত্রীর পাশে ঘুমাতে পারবেন, কিন্তু সহজে সবাই এটাকে গ্রহণ করে না বা মেনে নেয় না। কাজেই আবারও স্মরণ করিয়ে দিই, সময়ের 1 ফোঁড় অসময়ে 10 ফোঁড় দিলেও কাজ হয় না। কাজেই আপনি শুরুতেই যখনই একবার অন্তত প্রস্রাবের সাথে রক্ত গেছে সাথে সাথেই চলে যান আপনার কাছের ইউরোলজিস্টের কাছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।